এই স্বর্ণের শাখা মার্কি মালা সাবা করবেন। ওই বুঝি আপনার না স্বর্ণর গয়না আছে, সাফ করবেন নি? তাহলে বেটার ডাক দেন। হ বুঝি সাফ করুন। এই ভাই না হেন কি সাফ করবেন, মালা না শাখা? শাখা সাফ করুন নাকসাল তা সাফা হবো কি? হ্যাঁ সাফা হইব, একবার নতুন মতো ঝিকঝিক করবো। যান তাড়াতাড়ি আপনার শাখা মার্কি নিয়ে আহেন। মার কি তো না খালি শাখা। যান শাখায় নিয়ে আহেন। ও তাহলে আপনি একটু বহেন, আমি এখানে নিয়ে আইতাছি। দিদি আপনার শাখা মার্কি নাই? আর ভাই কইেন না, স্বর্ণর গয়না গাটি আমার কোনো কিছুই নেই। এটা কি কন? অহনকর যুগে সোনার গয়না কাটি ছাড়া মানুষ আছে? অহনকর যুগে জামাই বাড়ি থেকে যদি নাও দেয়, বাপের বাড়ি থেকে দিলেও দেয়। ভাই বাপের বাড়ি থেকে দিশাল জামাইতে বেচা খাইছে, কি করুম, দুঃখের কপাল। এই যে ভাই ধরেন শাখা, একবার নতুনের মতো চকচকা করে দিবেন। দিদি আপনি চিন্তা করা লাগবো না, একবার নতুনের মতো ঝিকঝিকা হয়ে যাবো, কথা বুঝছেন? কোনো টেনশন করা লাগবো না। আমি একবার সাফা করি, সাফা করলে বুঝবেন যে না কর্মকার আইসাল এর ভালো জাতের ডাইসাল এর করা সাফা করে দিছে। খালি একটু ধৈর্য ধরেন। বুঝি শাখা তো দিলাম, সাফা কি হবো তাতে? ছাপা তো অনি নাগে, যদি ছাপাই না হয়তো তাহলে কি বেটা গ্রামে গ্রামে ঘুরতো। ও বনি সাফা কইরা নোক, তারপরে বুঝুমনি। ওই মেলা হাঁটি না চকচক হয়ে গেল গা। বুঝি ওগিনে কি দেব? ও তো ওগিনে দিয়ে বোন শাখা সাফ করবো। আর যাক গে যা মন তাই দেখো গে, শাখা সাফা হইলে এলো নে। হ দিদি এই যে আপনার শাখা সাফা হয়েছে গা, মজা আয়া। শাখা সাফা হয়েছে তা কাগজ করছেন কে? কাগজ এই জন্যই পড়ছি, ভিতরে পাউডার আছে, পাউডার মধ্যে মেডিসিন আছে। এই শাখাটা 24 ঘন্টা পাউডার মধ্যে রাখবেন, রাখলে আপনি জিগজিগা থাকবো। আর যদি পাউডার থেকে উঠিয়ে ফেলান তাহলে কিন্তু আপনি আগের মতো কালো হয়ে যাবে। তার জন্য পাউডার দিয়ে রাখছি। 24 ঘন্টার আগে এটা খুলেন না, চুপ করে নিয়ে ঘরে থেকে দেন গা, যান। ও ভাই তাহলে পয়সা কত হয়েছে আপনার কোন? না আঙ্গো কোনো পয়সা পাতি লাগবো না, আমরা মানে ফ্রি সার্ভিস দেই। আমার কোম্পানির নাম হয়েছে বিআর কোম্পানি। ঠিক আছে থাকেন, আমি যাই গে। देखा आपने लापरवाही का नतीजा है। ওই বুঝি আমার কিন্তু সুন্দর সুন্দর নাকতাছে, বেটা টেহাও নিল না, আবরুরা তারা করে গেল গা। বুঝি কি নিয়ে সন্দেহ করুম, শাখা তো আমার দিয়ে গেল। কথা তো ইডাও হাসা। ওই বুঝি শাখা সাপ করে না বেড়ান দিয়েছিল না? হ বুঝি হ ভাই আমার শাখা সাফা করে দিতে গেল। হাই হাই বুঝি তেলে বিনেস তাড়াতাড়ি এটা গুছান দেখেন এটার মধ্যে কি দিচ্ছে। এই বুঝি এটা গুছান যাবো না, 24 ঘন্টা রাখবার করছে, নইলে বলে কালো হয়ে যাবো গা। কালা হবো দেখায় আপনার কি দিচ্ছে। আমার ওই এই কইসেল বেড়া এই দেখেন, আমার এগুলা চুরি দিয়ে থেকে গেছে, এই যে দেখেন আপনি। বুঝি কি বাবু চোখের সামনে নেবে গেল, কুসুম শাখা নিল। দাদি ওটা আবার আব্বা নয় কেরা হে? ওইটা তোমার নতুন মা। কি তুমি আগে বিয়া করছিলে আবার হি করে তোমার পুলাহান আছে? হ্যাঁ তাহলে তুমি আগে কইতা যে তুমি অন্য হানে বিয়া করছিলে, তোমার পয় পুলাহান আছে, তাহলে আমি তোমার কাছে বিয়ে হইতাম না। তুমি অমন করো কে? আমি তো পোলার জন্য তোমার আমি বিয়া করছি। হ তোমার পোলার আমি কাজ কাম করে দিবেন নিকে তো বিয়ে বইছি। এইবার তো আমি আর এক বেলাও থাকুম না, এই যে আমি গেলাম গা। বউ খারাপ কে খারাপের কোন কে? আপনারা কি ভাবছেন? আপনারা ভাবছেন আপনার করতে রায় কে আপনি নাতিরাত করে বাম দিলে করাবেন? তা না, আমি যে রাস্তা দিয়েছিলাম সেই রাস্তাতে যামগা। এইবার তো আমি থাকতাছি না। এই যে মহারানী, তুমি ভাবছো আমরা কিছুই জানি না? আমরা সব জানি। তোমার যার ওখানে বিয়ে হয়েছাল, 2 জন পোলাহান থুই আইছ, হিগিনাও তো আমরা আগে জানতাম না, অহন সে শুনলাম। আর আমার দেওয়ারের একটা পোলা দেখে তুমি থুই আগে তাছো গা। ও এই কথা, সুরের মায়ের বড় গলা, সুরে খায় দুধের কলা। পোলা মানুষ বউটা মইরা গেছে, একটা পোলা হানি আছে, তার বাইরে তো কিছুই না। আর তুমি জামাই থুয়া 2 জন পোলা হান থুয়া ইয়া পড়ছ, হে কথা কও না নে। তাইতে আবার আমার নাতির দেখে তুমি গুইরা জান লইছ গা। যাও দেখা যাবনি। আম্মা যত হানেই গরুক গে, কোন হানে সুখ মিলবো না। পয়লাকার জামাই থুই আইছে, অহনাই নাই ডম ফাই দেখাইতাছে। হ্যাঁ আর কি ভাবতাইছ? তোমার গুমর শেষ, ন যাই ঘরে নাও। ন বাবু ঘরে না, প্যারি সমাজ গই। এই যে তুমি কোনে যাও? কে কি হয়েছে? তে দেখছে এই যে খরজবা গুনে চান্দুর বউ ঘরের সামনে থুইলো। আমি বারে বারে না করলাম, কলিম কি এই ঘরের সামনে থুইও না চাই? কয় আজকের দিনটাই বুঝি, কালকে হরে নিয়ে যাম গা। এমনি করতে করতে একটা মাস পার হয়ে গেল গা, এবার তুই হরাইলো না। একটা মানুষ আইলে দেখছে কি কব, ওই ঘরের সামনে কেমন দেখুন যায়। তা আমার কোনো তুই কই হার শাসন করে যায়? আমি দিন রাত সমানে কইতাছি, সকাল বিকাল কইতাছি, আমার কথা গুরুত্বই দে না। তুমি কওগা, তুমি কইলে কি জানি গুরুত্ব দিয়ে হারে। হ্যাঁ আমার কথা শুনবো না? তোমার কথা শুনবো, তোমার ভাই বউ, তোমার আদরের ভাই বউ, তোমার কথা শুনবো। তুমি তো থুইবার দিলাম, বারে বারে না করলাম, না থুই কো। ওই যে শান্তর বউ আছে ক।
এই যে আপনার কয়দিন কন নাগে যে এই ডাল গুনা হরানছে, এই ডালের মধ্যে বৃষ্টি হইতাছে, সেঙ্গা হবো, সেই সেঙ্গা গুনা ঘরে যাবো, পোলাহানের ছল খাই যাবো না, আপনি সেই কথাটা গুরুত্বই দিতেছেন না। বুঝি আর একটা দিন ধৈর্য ধরেন, আমি এই ডালগুনা নিবান গেছি, এই যে কয়টা কাইটা ছুঁয়ে গেছি, ভাবছি যে কালকার মধ্যে নিয়ে শেষ দিমু, আর বেশি না 3-4টা দিন ধৈর্য ধরেন। আমি একটা দিনও ধৈর্য ধরুম না, একটু কড়া কড়া তুমি নিয়ে যাইবা, ডেলি ডেলি ওই পাঙ্গা করবা, ওগিনা আমি সই দিমু। তুমি কামলা নেও, কামলা নিয়ে আইস খাইবে, একটি সাফা করে দাওছে, আমার এই বাড়ি জানি এখানি খালি হয়। ও বাবুজি আর সিলে করার নাকবো না, আজকে আমি কামলা নিয়ে ডালগুনা হরাই দিতেছি। মানুষে যে কইছে পরের জায়গায় কোনো বস্তু থাকে না, কথাটা হাসায়, নিজের না থাকলে কেউ ধরা দেয় না। দেখছ থুই বের দিয়ে উপকার করছিলাম, থুই আর নইয়া শত্রু হইলাম, আর কোনোদিনও তো মানুষের বস্তু আমার জায়গায় থুই বের দিম না। এই যে কনে গেলা? কি কও? ওই যে মা আইছে, তাড়াতাড়ি বাজারে যাও, এ ধরো ব্যাগ, আর এই যে ধরো টেহা, মাছ মাংস হদাই পাতি যা যা নাগে সবকিছু নিয়ে আইও, আর এই যে বাস্তি ডাইছে অন্য এক জোড়া কাপড় চোপড় নিয়ে আইও। বাবানি মাত্র বাজার করনি 1500 টাকা দিছে, আবার এদিকে কাপড় আন নাগবো। ভাই তুমি এতে মেলা উপায়হীন হয়ে আইলেন, 2 দিন ধরে বাড়িতে চাল ফুরাইছে, পয়সা নাই দিকে আনা হারি নেই, তাই ভাবছি তুমি যদি 1000 টাকা দিতাম চালের বস্তা আনতাম একটা। আহারে 2 দিন ধরে না খাইছো, আগে তো খুবই আমার দিনা মর্জিনা যে করো, টেহা কনে পাইবে? একটা টেহাও তো নাই, তোমার বইনে না খাই রয়েছে কে? তোমার বোনের জামাই কামাই করা হার না, তোমারে বাজার যাবার কইছি, বাজার করে হদাই পাতি নিয়ে হ, আমার মা আইছে, আমার বাস্তি আইছে, তাড়াতাড়ি রান্দা খাওয়ামু, তোমার বইনে না খাই থাকবে যামু না, তাই করুক গে, অন্য দিয়ে আঙ্গ যায় আহে না, যাও কইছি তাড়াতাড়ি বাজার যাও, না খাই থেকে আইবো, আর হেগিনা টেহা পয়সা আঙ্গ দিয়ে তা গো পরিয়াল আঙ্গ পালন নেবো, আঙ্গ বড় ঠেকা না। বইনে কও ভাই, এই যে ধরো 1000 টাকা নাও, নিয়ে চাল ঠেলে এনে খাও গা, যাও। আর আমি 500 টাকা দিয়ে বাজার করি গে। ভাই তুমি যে টাকা দিয়ে দিলে ভাবি তোমার বকবো না। আমি ওটা বুঝুনি, বাজার যে কর্জদার করে হইলো কিবা কি করে বাজার করে আনামনি, ওরা তোর ভাবি দিয়ে সেই পাবো না। रुको जरा। মর্জিনা কি কাও? এই যে ধরো বাজার সদাই, আর এই যে ময়নানিকে ফরক আনছি। এই 1500 টাকা দিছি, এই কড়া হদাই পাতি আনছ? তুমি আমার যে ডিটা দিছ ওই ডিটা দিয়ে আমি বাজার আনছি। আর জানো না তো সব বস্তু মানে দাম বাড়ছে, 1 কেজি বাগন আনছি ও নেই 50 টাকা, তারও নানান সবজি টবজি কাপড় চোপড় এগুলো সবকিছু দিয়ে তোমার 1500 টাকা হয়েছে। ও বউ গেদি তুই যে সন্দেহ করছস কথা ঠিকই, আমারও সন্দেহ। এইটি 1500 টাকার বাজার হবো না, দেখ গই যে বুনি আইসাল না, বুনের বান দিয়া দিছে। কি হাসাই? তুই উত্তেজিত হইস না, উত্তেজিত হইলে ধরা হারবি না, তাকে তাকে থাক, ধরা হারবি। ও বনি কালকে বাজার করবার দিলে একলাই বুঝুমনি নাও যাই। तू समझा? हाँ। কো মর্জিনা বাজার করতাম না, দাও পয়সা দাও আর ব্যাগ দাও, বাজার করে নিয়ে আহি, তাড়াতাড়ি করো। এই যে ধরো ব্যাগ, আর এই যে 1000 টাকা, আর দিন সকালে বাজার করে আই ফুইরো। ও নি বইনে ও ভাই আইছো? হ্যাঁ, কালকে 1000 টাকা দিছি চাল কিনবার নিগে, তরকারি কিনবার নিগে, তো টাকা দিয়ে হারি নাই, দাও 500, তরকারি এনে খাইস। ও বাবাই 500 টাকা দিলে আমার ভালো এলো, এই সপ্তাহের বাজার দিতা 500 টাকা করা হারুম। ও বোতলে যাই গে। এই যে খারাও, তোমার টাকা দিলাম বাজার করবার নিগে, হেই টাকা নিয়ে তুমি বইনের বাড়তাইছো কে? বইনের টাকা দিলা কা? বোনের টাকা নাই, বাজার করার না, এই জন্য ছিলাম। সেই জন্যই তো কই যে এত গুণা করে টাকা দেয়, আর একটু গড়া করে বাজার যায় বাড়তে, কে নিগা যায় হপাইছে বুঝলাম, বাজার করবার নিগে টাকা দেয় 1500, তুমি বইনেরে দিয়ে যাও 1000, আজকে 1000 টাকা দিছি, তুমি বইনেরে দিয়ে যাও 500, এমনা কইরা তো বাড়ির সংসারের 70 টাকা বইনেরে দিয়ে দিতাছো, কে তা দিতাছো কে? তোমার কি পয়ফুলাহান নাই, তোমার সংসার নাই, তোমার ভবিষ্যৎ নাই, হেগিনা চিন্তা করা বাদ দিয়া তোমার বইনের ভবিষ্যৎ দেখলেই হবো। ওই হাল্লা করিস না, চুপ থাক। বইনে গরিব, তার জন্য ওর 2-1 টাকা দিয়ে সহায় করি। এই দেখ তোর বোনে যদি গরিব হতো, তুইও কি যেন 2-1 টাকা দিয়ে সহায় করতি, নিজেরটা বুঝলে পরেরটা বোঝার চেষ্টা করুন নাকি। আর একটা কথা ভাবেক, আমরা বাড়িতে আমোদ ফুর্তি করে খেয়ে থাকুম, আর বোনে না খেয়ে থাকবো, আঙ্গ কি ভালো লাগবো? তুই ক। ठीक बोलेছো। ও বাবা ভালো হয়েছে, এই 500 আবার হাতে কে? এই 500 তোমার বইনেরে দিয়ে থিয়া যাও, ভালো করে মাছ মাংস আইনা খাইবনি। ভাবি আমার টাকা নাকবো না, ধরেন নিয়ে যান। তো টেহাগুলো নিও না, ওরা মেলা কষ্ট করে চলে। ও বউ আমি বুঝছি, এই যে 500 দিয়ে যাও, ধরেন বুঝি এই 500 রাখেন, ভালো করে হদাই পাতি কইরা খায়েন, আর যদি পয়সা পাতির টাকা হয়, কোনো জিনিস পাতির টাকা হয়, আঙ্গ বাইতে যাইয়া কইেন আইনা দিয়ে যাও মুনি, তাও জানি কষ্ট করেন না। ও ভাবি ও বউ নওয়ালা বাইতে নাও। প্রিয় দর্শক, আজকে ভিডিও বানানি বাদ দিয়ে দেখ আম গামা খাইতেছে, আবার কাশন্তর বোতল, কথা বুঝছো? কে আজকে ভিডিও বানাবো না? না আজকে ভিডিও বানাবো না। কে আচ্ছা খালি আম চাষি খাবো? ওই দেখ একজনে ডিশ ধরে নিছে, তার মানে ওরে বাবা
খাও একটু কি আমার এত খেয়ে রুম মাছ রে বড় বউ খেয়ারবি না তানি তুই আমার যে দিলি তুই নিজে খেয়ারবি তানি খেয়ালো খাবি না তাহলে কোথায় নিয়ে খাবি আমি আম গামাইছে আম খাইব না বুঝছেন কত ডং জানে মহিলা মানুষের ডং মানে সীমার বাইরে কথা বুঝছেন টেস্ট হয়েছে কিরকম তাই কও কিরকম হয়েছে সেই সাত সেই সাত ওই জন্য মুখ দেখালি জল বের হচ্ছে দাদা এনা মারা দাবিকে জমি আছে ওয়ারিসের এই জমি আমি বিক্রি করুম কে রে ওইটা ওর ফুবু না আপনার মাটির দাম 10 লাখ টাকা খাড়ে যদি আমার কাছে বেচেন তাহলে 1 লাখ টাকা বাইনা নেন আর 9 লাখ টাকা 15 দিন পরে দিয়ে মাটির দলিল করে নিয়ে যামনি হ ওর ফুবুই তো তেলে আবার মানুষ ডাইকাই না আবার দেখি মাটির কথাও কয় আপনি 15 দিন পরে বাকি পয়সাটি দিয়ে মাটির দলিল করে নিয়ে যাইন কে রে ওর বাইরে না জানিয়েই মাটি বেচা লাইলো যাই ওইটারে যাইয়া কই গে এই যে তুমি কোন তালে রইছ তোমার বইনে উঙ্গুরে ওয়ারিসের মাটি যেহেঁটি দিছিলে মানুষ ডাক দিয়ে না বেচা শেষ কোষ কি এতক্ষণে বাবু তাহলে আমি আহি গে হজাইন হ্যাঁ বেঙ্গি খারা তুই কোন হিসাবে তোর বাগের মাটি ওয়ারিস অহানি ব্যস্ত আছত আমার বাগের মাটি আমি বেচুম এনে তোমার অসুবিধা কনে অসুবিধা আছে আমার ঘরের নগে মাটি আপনার ভাই একটা না হই না ওই অন্য দেশে থেকে মানুষ আই না তার কাছে মাটি বেচবেন তাই সই দিমু তা তো সই দিমু না আমার কাছে না হই না ফাঁকের মাইসে ঠান আপনি মাটি বেচারবেন না ভাবি আপনার কাছে মাটি বেচবার চাইলে আপনারা দাম কম দিবেন তাই ভাবছি জেনে দাম পাম বেশি হেনে বেচুম মাটি শুনছ তোমার বইনের কথা সামান্য কিছু টেহার জনতে হে ফাঁকের মাইসে ঠান মাটি বেচবো তোমার ঠান বেচবো না এটা যে ফাঁকের মানুষের জায়গা দিবি হে মানুষগুলো মানে কেমন না কেমন হবো তার নাই খবর সেই জন্য আমি ফাঁকের মানুষের মাটি বেচা দিম না মাটি আমার কাছে বেচা রাখবো মাটি আমি মাসের কাছে বেচুম না মাটির দাম তুমি নিজ দাও মাটি আমি তোমার কাছে বেচুম তোর আমি ঠাকাম কে তুই হচ্ছে বোন আমি হচ্ছে ভাই মাটির যেটা উচিত দাম হেটাই দিমু 5 লাখ টাকা খাড়ে 5 লাখ টাকা দিমু নাকি ভাই তুমি আমার বুর্বক বানিয়ে বেচাইতেছ আমার বুর্বক বানিয়ে হারবা না এই মাটি অলরেডি আমার 10 লাখ টাকা বেচা হয়ে গেছে গা হেন্দিকে আমার 1 লাখ টাকা বাইনাও দিতে গেছে আর 9 লাখ টাকা পরে দিব এই মানুষটা কে রে ওই যে যায় হারাই হারে নাই এই বেটা নাই এই আপনি কোন হিসাবে আমার বাড়ির লাগে মাটি এই মাটি আপনি কোন সাহসে কিনলেন কেউ কাছে শোনা নাই জানা নাই ভাই মেলা দিন ধরে মাটি কিনবেন নাকি ঘুরবান নইছি ডকমতো পাইও না কিনাও হারি নাইস কাপড় ডকমতো পাইছি তাই তো কিনছি মাটি ডকমতো পাইছি আর কিনছি না এত জানেন ঠিক আমার বোনের মাটি কাঠান বেসবো না বেসবো ওটা আমি বুঝবো ভাই এই ভাবে করিস না একটু পরে এনে 5 লাখ টাকা নিয়ে যাস तू समझा আব্বা পুরো ঠকায়নি কিন্তু তোমার ঠিক নাই তুই আবার কি খবর চাস কি আর কই আব্বা একটা কথা সবসময় মনে রাখো বোন বাগিনে ঠকাইলে একদিন নিজের ঠকন লাগে হ বাবু ঠিকই কইছে তুমি এক কাম করো আর ফুবুরে ডাক দিয়ে মাইনসে 10 লাখ টাকা দাম দিছে মাটির তুমিও 10 লাখ টাকা দিয়ে দাও এবার না এনে আয় তোর মাটির 10 লাখ টাকা দাম হয়েছে আমি 10 লাখ টাকা দিব তা তুই কি কর ভাই তুমি যা দিয়ে খুশি তাই দিও বাবু বিকেলে আসিস তাহলে মা মা আমি ওই বাড়ি গো গাছ থেকে আমলে নিয়েছি যাই 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 এগুলা কি স্বভাব পোলাই মানুষের কাছে আমাই না দেয় আর মা ওই টুকটুক করে নাও তার মানে কি পোলা ছোট্ট কালা থেকে চোর বানানি শিকারে দিতাছ দাও আম দাও বুঝি আপনি নাকি কন কি কই না মানুষে যে কইছে চুরের মার বড় গলা খাই দুধার কলা পোলা দিয়ে আম চুরিও করাইবে আবার কথাও কইবে বুঝি রাগ করেন না ও পোলাহান মানুষ তো একচুয়ালি বুঝবার পারে নাই ও নয় বুঝে নাই আপনি তো বুঝছেন আমাই না পুলাই দিল নগে নগে আম নিয়ে ঘুরে দিয়েছেন তাদের নাই কে ও আম দেখে লোভ সামলে হারেন নাই বুঝি আপনি আমার কথা কবার চান্সই দেন না অতি আম নিয়ে এসে আমি ভাবছি আপনি দিছেন তার জন্য আমি হাতে নিছি না যাই না না হই না পুলাহানে দিব আর আপনি হাতে নিবেন কে ওইসে বুঝি আর কোন একবো না আমার পোলার জন্য আপনার কাছে আমি মাফি চাইলাম আপনার আম আপনি ঘুরে নিয়ে যান গে পুলাহানরে শাসন করব কি পুলাহানরে শাসন করা বাদ দিয়ে আমার কাছে মাপ চায় আম দিয়ে যাও বাবা রে পুলাহান রে না জানি শিকারি করা বাঘের নাগাল খাবলা দিয়ে হাতে থেকে আম নিয়ে গেল এই যে বিদেশ থেকে আইছো আর বোনের বাড়িতে মেলা করছো আবার তো টাকা পয়সা নেও নাই আমি বোনের বাড়িতে গেছি আমি টিয়া পয়সা নিয়ে যাম কে খালি বোনে নিয়ে কটা কাপড় চোপড় এখানে নিয়ে গেছি তোমার
কথা আমার বিশ্বাস হয় না এই নথিটি ধরো আমি চেক করে দেখতাছি तू समझा কোসে এনে চেক করে দেখার কি আছে আমি কই পয়সা পাতি নেই নাই তাও বিশ্বাস জানা আমার কাছে তোমার বিশ্বাস না নাকি বিশ্বাস হবো না কে বিশ্বাস হবো তুমি তো আমার মধ্যে মধ্যে টাকা পয়সা না কইয়াই নিয়ে যাও গা সেজন তো বিশ্বাস হয় না এই যে কাপড় চোপড় তাও না মেলা গুনে কাপড় চোপড় নিছ এই একটা হচ্ছে মা অন্য নিগে একটা বোনের নিগে কছে যে কজন মানুষ সে কজন নিগে দিতেছি ও বো নিয়ে যাও টাকা পয়সা নেও নাই যদি তো বাইসা গেলা আর যদি টাকা পয়সা নিতে এই তারিখে বেজালি আসাল ডেইলি তারিখে যাও আর খালি বোনের নিগে টাকা নিয়ে যাও কাপড় চোপড় নিয়ে যাও খালি কাপড় চোপড় দিলেই তো হয় টাকা পয়সা দেন না বুকে যাওয়ালা বোনের যা। দেখা হোগা তোর মতো তুই কাম কর গেছে কি কর নাকি আমি করতেছি যা रुको जरा सबर करो বইনে বইনে ও ভাই তুমি বিদেশ থেকে কবে আসো একটু খবরও দিলা না একটু এই গেতাম রে, কালকে আইছি গো কালকে আইছি এই যে ধরো মানে কাপড় চোপড় নিয়ে আইছি ধর কাপড় নাও আর এই যে 1 লাখ টাকা আনছি কোন থইলাম এই যে সিফা বাবর দিছি এই যে ধরো এটা নাও এটা হাতে ই করো গড়টা ঠিক করো আর এইটা যে তোমার দিলাম তোমার ভাবি ঠান কিন্তু কইও না আর একটা কাপড় রয়েছে এই যে মা ওর নিগে এই সাদা কাপড়টা এটা মা ওরে দিও আর আমি যে টাকা দিছি ওই কথা কিন্তু তোমার ভাবিরে কইই না ফোন করে জিগেও হারে ভাই তুমি ভাবিরে না জানাই আমার টাকা পয়সা দাও কে তুই বুঝোস না তোর ভাবিরে জানিয়ে 10 টাকা দিলেও দিবার দিব না এইরকম কেপটা নাও ওর জ্বালা তো কিছু করা হারি না তার জন্য আমি সব করে নিয়েছি সাইডের পকেটে আহার টাইমে এখানে সব সেন্টেন খুলে চেক করছে খালি যদি জানতো যে তোর নিকে টেহা নিয়েছি কোনোদিনও তাই বের দিত না ও বাবা এইটার কথা আমি আর ভাবির কাছে কম না আহ ভাই তাই হেরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে না এখন যাম না কালকের দিন পরে হমনি তোর ভাবিরে নিয়ে হমনি এই যে টেহা চক করে জানাবো ওদিকে তোর ভাবিরে নিয়ে নেই কালকের দিন পরে আইয়া এক সময় আইয়া এক রাত থেকে যাবো ও ভাই তাহলে কিন্তু আইও ও বাবুরে নক করে নিয়ে আইও ও বো तू समझा মাওই মাওই ও মাওই কেরা গো ও জিয়ারি ও বুঝেছো হ তোরে নিবার নি গাইছি দরুন মাওই মাওই বইনেরে নিবার আইছি তুমি তো নিবে রাইছে আমরা বুঝলাম আমি তো বাড়ির মাত না মাত বেড়েছি তোমার তাওর কাছে হুস করো গা ও বতাইলে তাওর বুগলে যাই তাওই বইনেরে নিবার আইছি তোমার বোনের নিবার এসে বুঝলাম আমি তো বাড়ি মাতবো না মাতবো সে বড় ফোলার কাছে কওগা যদি দেয় তাহলে নিয়ে যাওগা ও বো বিয়ের কাছে কইয়া দেখি গে মা এবারে মানুষ জানি কেমন একজনে কয় আরেকজনের কথা আরেকজনে কয় আরেকজনের কথা ভাগ্যা চুপ থাক শুনবো বিয়াই এই যে বইনেরে নিবার আইছি নিবার আছেন তো বুঝলাম হের মাতবুরি আমি করা হারম না তার জামাই আছে তার কাছে কইয়া হে যুদ্ধে নিয়ে যান গা নৌ যাই মা খালা নিয়ে নাকবো না কেন নাকবো না তুই চুপ থাক যে তারিখ আহি হে তারিখে অমনা করে আজকে কয়টা কথা বুঝবার আছে ও মাওই মাওই কি হয়েছে জিয়ারি ও তো সিলে করতে থাকা এখান হয়েছে ভদ্রলোকের ঘর ও তো সিলে করন যাবা নাই বেতে কত ভদ্রলোকের ঘর এটা আমার বুঝা মেলা শেষ হয়েছে বইনেরে নিবার আইয়া তার প্রমাণ পাইলাম আপনি কোন তাওয়ের কথা তাওই কয় বিয়ের কথা ইয়াতেই বুঝা গেল কি রকম ভদ্রলোকের বাড়ি এত ভদ্রলোকের বাড়িতে আমার বোন থুম না ডেলি ডেলি নিবার আইয়া নীলা খেলার করা হারুম না বোন একবারে নিয়ে যামগা আই নু বোন এমনা জামাই বাড়ি থাকুন নাকবো না আয় বউ তুমি যে বইনের কথা শুনি বাইতে গেতাছা গেলি কলে বাইতে আর দুটিয়াবার আর চিন্তা করো না আমি কই বাইতে উঠাম না বুঝি শুনছো আমার হরির কথা আই জামু নাই তাই কই নু আমার নগে যাইবার কইছি নু বুঝি এবার তো আমি থাকি এবারে বানা আমি বুঝি একবার যদি যায় দ্বিতীয়বার আর আমার এবার তো উঠাইবো না ও বো থাকতেলে বিয়ান যাইন না মা আশা করে যদি আইছে বিয়ান দিয়ে দাও যাই গো তুমি সে বড় পোলা তোমার কথা মতোই ঘরটা চলে তুমি যদি কইসা হয়ে যাই গিয়া আর বউ বিয়ানটা খাওয়া দাওয়া করিয়ে তারপরে নিয়ে যাও আজকে যাইবা কালকে কিন্তু আয়া করবা মজা আয়া হ্যালো বন্ধুরা, আমাদের এই আরটি বিনোদন চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আশা করি অনেক ভালো লাগে। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব অনুষ্ঠান এবং নাটক দেখতে পাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। এবং আমাদের এই আরটি বিনোদনে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন ফেসবুক পেজ, এবং শুধু তাই নয়, আমাদের আরটি বিনোদন শুধু আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে।